ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপ করবে যুক্তরাষ্ট্র। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 535। উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট সেবা। যশোরের সাবেক ওসি সহ 16 পুলিশের বিরুদ্ধে মামলা। যশোর সহ 34 জেলায় নতুন ডিসি। ক্রিকেটে ফিরছেন মাশরাফি। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন 10 সেপ্টেম্বরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চলতি সপ্তাহে অর্থনৈতিক সংলাপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশটির অর্থনীতিতে সহায়তা করতে চায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও ফিনান্সিয়াল টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে 19 জনের মৃত্যু হলো। এছাড়া এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে 535 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। অপরদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগে হাসপাতালে 1 জন করে মোট 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। এবার যশোর সহ 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিসি নিয়োগ নিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত 20 আগস্ট এই জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছিল। যশোরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলাম। এছাড়া খুলনা বিভাগের মধ্যে নড়াইল জেলার ডিসি হয়েছেন শারমিন আক্তার জাহান, বাগেরহাটে আহমেদ কামরুল হাসান, সাতক্ষীরায় মুস্তাক আহমেদ ও চুয়াডাঙ্গায় মোহাম্মদ জহিরুল ইসলাম ডিসি পদে নিয়োগ পেয়েছেন। যশোরে যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি ও না দেওয়ায় পায়ে গুলি করার অভিযোগে তৎকালীন কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম, টিএসআই রফিক সহ 16 পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই যুবকের বাবা শহরের RN রোডের বাসিন্দা বাবু শিকদার। অন্য আসামিরা হলেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম, চাচড়া ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই জামাল উদ্দিন, এসআই মাসুদুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, এটিএসআই আবু বকর সিদ্দিক, পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম, আবু জাফর, জাহিদ, সজিবুল, আব্দুল আলিম, জিন্নাত আলী, তারেক ও সোহাগ। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া কোতোয়ালি থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী তানজিন নূর পূর্বাশা। ভাঙচুর, লুটপাট, চাঁদা দাবি, জমি দখল, গাছ কর্তন, হত্যার হুমকি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লেবুতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লা। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব যশোরে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন। যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। চাকরি বাণিজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ ভোরে ঝিনাইদহ পৌর এলাকার মহেশকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবেলা গ্রামের বাসিন্দা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের মণিপুরে ফের তীব্র আকার ধারণ করেছে জাতিগত সংঘাত। দমনে গিয়ে সেই সংঘাতে জড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
সর্বশেষ রাজধানী ইম্ফলে গভর্নরের কার্যালয়ের সামনে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে। এ পরিস্থিতিতে 5 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির সরকার। মঙ্গলবার বিকেলে রাজ্য প্রশাসন দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্র মাস্টার্স টি10 লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে খেলবেন মাশরাফি। মাশরাফির পাশাপাশি টি10 লিগে দল পেয়েছেন আরও 2 ক্রিকেটার, ইলিয়াস সানি ও সৈয়দ রাসেল। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তারাও। এখনও আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসর নেননি মাশরাফি। 2018 সাল থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি। তবে ইনজুরি সমস্যা নিয়ে নিয়মিত ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অংশ নেন ম্যাশ। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।